আপনি জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আপনি দিনের ভোট রাতে মেরেছেন, এমন অন্যায় করলেন। এখনো যদি ওর পরিস্থিতি থাকে, অটল থাকেন, আমার ভাই, সুতরাং আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। এই কথা বলেন না খান? সম্মানিত প্রিয় ভাইরা, আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করেছেন, আপনি দিনের ভোট রাতে মেরেছেন, আপনি জবরদস্তি করে মানুষকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আপনি যা করেছেন এখন থেকে ফিরে আসা লাগবে, অনুশোচনা বোধ করে ইসলামের দিকে ধাবিত হওয়া লাগবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা দেখেছি অনেকেই মানুষ হত্যা করেছে, অনুশোচনা বোধ করে নাই, অনেকে অন্যায় করে করেছে, অনুশোচনা বোধ করে নাই। অন্যায় করার পর যদি এর উপর অটল থাকে, আবার অন্যায় করে ভোট করেছে, আবার ভোটদের সাথে বেড়াই, আমি বলতে চাই ওরা কোরআনের বিপক্ষে যায়, আল্লাহর তৌহিদ কাজ করে। কথা বলি মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর মেসেজ স্পষ্ট, আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন, আল্লাহর দিকে ফিরে আসেন। দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এবার যুবকটা বলতে, এবার আলেম সাহেব বলতেছে, যুবক, ও যুবক, তুমি কি অন্যায় করলে, অপরাধ করলে? তুমি যদি গুনাহ করো অনেক পর্যন্ত, তুমি যদি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলো, আল্লাহর ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। ও আমার বেজন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য আপনি গুনাহ করবেন, ফিরে আসবেন। এই তাফসীর মাহফিল আপনার জন্য ঈমানের একটা কি, আপনি এখানে আসবেন, ঈমানটা আপনার একেবারে কি পরীক্ষা স্বরূপ আপনার সামনে আসবে। আপনি অন্যায় করে অনুতপ্ত হবেন, আরে আমি কোরআনের মাহফিল আসলাম, অধ্যাপক মাওলানা আবুল হাশেম সাহেবের ওয়াজ শুনলাম, আমির হামজা সাহেবের ওয়াজ শুনলাম, আমি আবার যদি অন্যায় করে অপরাধ করি, এই আসমানের নিচে আমার চাইতে খারাপ লোক নাই, গুনাহগার নাই। এজন্য এখন থেকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি অনেক গুনাহ করেছেন, হ্যাঁ, আপনি মানুষের উপর জুলুম করেছেন, আপনি ভোট চুরি করেছেন, নিরপরাধ মানুষকে আপনি জেল খাটিয়েছেন, ফাঁসি দিয়েছেন, অনুশোচনা বোধ করেন। আল্লাহর ওলির ঘটনা থেকে আপনি শিক্ষা নেন, আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আমি একটা এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন। পৃথিবীতে যত অপরাধী হন না কেন, আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ খুশি হয়ে যায়। মুসা আলাইহিস সালামের সময় একজন, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি একটু দেখতেছি, বুঝেন? লক্ষ্য করে শুনবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি একটু পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, যাও পূর্বের পাশে রাস্তায় তুমি দাঁড়াবা, সুবে সাদিকের পরে সব যেই ব্যক্তি প্রথম যাবে, ওর চাইতে নিকৃষ্ট কোনো ব্যক্তি নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রথম তোর পারে রাস্তায় গেলেন, যাওয়ার পরে সুবে সাদিকের সময় পরে একজন লোক ব্যক্তি তার ছোট্ট সন্তান কোলে করে রাস্তা দিয়ে হেঁটে গেলেন জঙ্গলের দিকে। এবার মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ মানুষ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এবার দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে। এবার বললেন, আল্লাহ, আমি প্রথম তো দেখলাম খারাপ মানুষ, এবার ভালো মানুষ দেখতেছি, এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ মুসাকে বলেন, মুসা, যাও, আবার রাস্তায় যাও, তুমি সন্ধ্যার আগে যেই ব্যক্তিটা রাস্তা দিয়ে হাঁটবে, ভাববা ওই ব্যক্তির চাইতে ভালো লোক পৃথিবীর মধ্যে কেউ নাই। মুসা আলাইহিস সালাম আবার গেলেন, তারপরে সন্ধ্যার আগে যখন ওই রাস্তায় গেলেন, তারপরে দেখলেন ওই ব্যক্তি সকালে গেল, ওই একই ব্যক্তি আবার সন্ধ্যার আগে বাসায় ফিরলেন। প্রথমে ছিলেন লোকটা অত্যন্ত খারাপ লোক, নিকৃষ্ট লোক, পাপী লোক। এবার মুসা আলাইহিস সালাম দেখলেন, কি ব্যাপার? আল্লাহ বললেন, প্রথমে এই লোকটা সবচেয়ে খারাপ লোক, পাপী লোক ছিল, কিন্তু এই ব্যক্তি আসলে আবার সন্ধ্যার সময় ভালো হয়ে গেল। কেমন করে ভালো হয়ে যায়? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর বলে, আল্লাহ, সকালে এই লোকটা সবচেয়ে পাপী এবং নিকৃষ্ট লোক, আবার সন্ধ্যার সময় কেমন করে ভালো হয়ে যায়? আল্লাহ বলেন, মুসা, এই ব্যক্তি যখন তার সন্তান নিয়ে সকাল বেলায় যখন জঙ্গলের দিকে যায়,
জঙ্গলের দিকে যাওয়ার সময় তার যখন জঙ্গলে